নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আপনাদের এই ভালোবাসাটা পেয়ে। তা আজ যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো মহাকাশের নীরব আতঙ্ক, বিড়লা তারামণ্ডলের রহস্য। তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। কলকাতা শহরের বুকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে দাঁড়িয়ে আছে বিড়লা তারামণ্ডলের বিশাল গম্বুজটি। দিনের বেলায় এটি বিজ্ঞানপ্রেমীদের ভিড়ে মুখরিত থাকে, কিন্তু রাতের নিস্তব্ধতা নামলে এই স্থাপত্যের মধ্যে অন্য এক নীরবতা প্রবেশ করে। গল্পটা শুরু হয় তারামণ্ডলের নৈশ প্রহরী শম্ভুনাথকে নিয়ে। বছর 60-এর শম্ভুনাথ বহু বছর ধরে এই ভবনের রক্ষণাবেক্ষণে যুক্ত। তারামণ্ডলের পুরনো যন্ত্রপাতির ঘর, যেখানে এখন ব্যবহৃত হয় না এমন টেলিস্কোপ আর পুরনো প্রজেক্টর পড়ে আছে, সেই ঘরটা শম্ভুর কাছে একটা রহস্যের আধার। একদিন গভীর রাতে যখন চারিদিকে জনশূন্য, শম্ভুনাথ তারামণ্ডলের প্রধান প্রদর্শনী হলের নিচে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ উপর থেকে একটা ফিসফিসানি শুনতে পেলেন। শব্দটি খুব ক্ষীণ, কিন্তু মনে হলো কেউ যেন মহাকাশের কোনো গভীর গোপন কথা বলছে। চমকে উঠলেন শম্ভুনাথ। প্রদর্শনী হল তো বন্ধ। পরের রাতেও একই ঘটনা ঘটল। এবার ফিসফিসানির সাথে যুক্ত হলো পুরনো প্রজেকশন মেশিনের ঘর ঘর শব্দ, যেন কেউ তারাদের ছবি দেখাচ্ছে, কিন্তু কোনো আলো নেই। কৌতূহলী এবং কিছুটা ভীত হয়ে শম্ভুনাথ হলের মধ্যে প্রবেশ করলেন। চারপাশে নিকষ অন্ধকার। প্রজেকশন মেশিনের দিকে টর্চে আলো ফেলতেই শম্ভু দেখলেন মেশিনের উপরটা কাঁপছে, যেন ভেতরে কিছু চলছে, কিন্তু মেশিন তো বন্ধ। এর পরের রাতে শম্ভুনাথ এক অপ্রত্যাশিত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন প্রদর্শনীর গম্বুজ আকারের ছাদের উপর একটি আবছা আলো জ্বলছে। সেই আলোই দেখা যাচ্ছে এক বৃদ্ধ জ্যোতির্বিদকে। তার পরনে পুরনো দিনের ল্যাব কোট, হাতে একটি ডাস্টার। তিনি যেন অদৃশ্য কোনো ব্ল্যাকবোর্ডে তারাদের নাম লিখছেন আর মৃদু স্বরে বলছেন, ভুল, সব ভুল, আমরা যা জানি সব ভুল। শম্ভু ভয়ে জমে গেলেন। পরে সহকর্মীদের কাছে জানতে পারলেন বহু বছর আগে তারামণ্ডলের তৈরির সময় এক গভীর রাতে পুরনো যন্ত্রপাতির ঘরে কাজ করার সময় অধ্যাপক অরুণাংশু নামের একজন প্রবীণ জ্যোতির্বিদ মারা গিয়েছিলেন। কথিত আছে তিনি তার মৃত্যুর ঠিক আগে এমন একটি গাণিতিক সূত্র আবিষ্কারের চেষ্টা করছিলেন যা মহাবিশ্বের সব রহস্যের সমাধান করে দেবে। কিন্তু সেই সূত্র শেষ করার আগেই তার জীবনাবসান হয়। শম্ভুনাথ বুঝতে পারলেন এই জ্যোতির্বিদই হলেন সেই অশরীরী আত্মা, যিনি এখন তার অপূর্ণ কাজ শেষ করতে পারছেন না। গভীর রাতে যখন তারামণ্ডল নীরব হয়, তখন তিনি ফিরে আসেন তার প্রিয় জায়গায়, মহাবিশ্বের অজানা রহস্যের সন্ধানে। প্রজেকশন মেশিনের শব্দ হয়তো তার আবিষ্কারের চেষ্টার প্রতিফলন, আর ফিসফিসানি হলো সেই গোপন সূত্র যা তিনি কাউকে জানাতে পারেননি। এরপর থেকে শম্ভুনাথ রাতে যখন ডিউটি করেন তখন আর ভয় পান না, বরং তিনি মনে মনে অধ্যাপক অরুণাংশুকে সম্মান জানান। তিনি বিশ্বাস করেন বিড়লা তারামণ্ডল শুধু বিজ্ঞানের মন্দির নয়, এটি এক অতৃপ্ত বিজ্ঞানীর শেষ গবেষণাগার, যেখানে মহাকাশের নীরবতার মাঝে আজও উচ্চারিত হয় এক অসমাপ্ত আবিষ্কারের রহস্যময় ফিসফিসানি। তা আজকের গল্পটা এই পর্যন্তই। আর সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে অলে প্রেস করে আমাদের চ্যানেলের একটি বন্ধু হয়ে যান। এভাবেই আরও গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন। তা আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে
আবার পরের কোনো ভৌতিক গল্পের ভিডিওতে।